Hi friends, welcome to a brand new vlog of Judo Dhamaka. This is your host and host Judo. So the movie Shaitan is now streaming on Netflix. Directed by Vikas Bahal. It's a story about Kabir. কবির মানে অজয় দেবগন, তিনি তার পরিবারের সাথে তার ফার্ম হাউসে ছুটি কাটাতে যাচ্ছেন। রাস্তায় দেখা হয় এক আগন্তুকের সাথে, মানে মাধবনের সাথে, এবং সেই ফার্ম হাউসে যাওয়ার পরেও মাধবন আচমকাই হাজির হন তাদের খামার বাড়িতে। ট্রেলারে আমরা ইতিমধ্যে দেখেছি যে মাধবনের দ্বারা বশীভূত হয় অজয় দেবগনের মেয়ে, মানে জাহ্নবী, যে চরিত্রের নাম। অভিনয় করেছেন জানকী বড়িওয়ালা। অ্যাকচুয়ালি গুজরাটি ছবি ভাশ, এই ছবির ভিত্তিতে তৈরি হয়েছে এই হিন্দি ছবিটি, এবং মূল ছবিটিতেও জানকী অভিনয় করেছিলেন। এবং একের পর এক অদ্ভুত কাণ্ড কারখানা করতে থাকে। কখনো সে নিজের ভাইকে মারে, কখনো মাকে মারে, কখনো বাবাকে মারে, নিজেকে মারে। মাধবন তাকে একবার বলে নাচতে, সে নাচতে শুরু করে, উঠতে বললে উঠছে, বসতে বললে বসছে, পুরোপুরি বশীভূত। ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু। হ্যাঁ, এই ছবি দেখে কিন্তু আপনার এই কথাও মনে হতে পারে, অন লাইটার নোট, অজানা কারুর কাছ থেকে কোনো খাবার দাবার খাবেন কিনা একটু ভেবে দেখবেন। হ্যাঁ, এই ছবি দেখে মনে হতে পারে। ছবিটার শুরুটা খুব ইন্টারেস্টিং। অজয় দেবগনের সাথে তার ছেলে মেয়ের সম্পর্ক খুব সুন্দর দেখানো হয়েছে, খুব ভালো লাগছে দেখতে আমরা সেটা। এত ফ্রেন্ডলি সম্পর্ক। ছবি আস্তে আস্তে এগোতে থাকে এবং গতি বাড়তে থাকে, বাড়তে বাড়তে একটি অপটিমাম পয়েন্টে পৌঁছে যায়। আমরা দেখতে পাই মাধবন তুলকালাম কাণ্ড কারখানা শুরু করেছে অজয় দেবগনের বাড়িতে এসে। এরপরেই একটুখানি গতি গেল বেলাইন হয়ে। কারণ একবার দেখলে, দুবার দেখলে, তিনবার দেখলে হয়তো আপনার একই ধরনের কাণ্ড কারখানা, এই যে হিপনোটাইজড হয়ে যে কাণ্ড কারখানা করা, সেগুলো আপনি হয়তো চমকিত হবেন, কিন্তু বারবার দেখতে থাকলে তখন মনে হয় যে ছবিটা কখন শেষ হবে। আর এগুলো এক প্রকার ভিজুয়াল টর্চারও বটে, কারণ নানা রকম দৃশ্যাবলী দেখানো হচ্ছে যেগুলো দেখতে আপনার হয়তো ঠান্ডা ঘরে বসে ভালো লাগবে না। যদিও আমি দেখলাম বাড়িতে ওটিটিতে, ওভারঅল ছবিটা দেখে ভালোই লাগবে। শেষে কি হয়েছে আমি তো বলবো না, কারণ অনেকেই হয়তো আপনারা দেখেননি ছবিটা, তারা দেখে নিন। এবং এই ছবি দেখে কিন্তু আপনার বেশ অনেক ছবি কথা মনে পড়বে, কনজুরিং এর কথা মনে পড়বে। একটি দৃশ্যে স্ট্যানলি কিউব্রিকের দ্য শাইনিং ছবিকে ট্রিবিউট জানিয়েছেন বিকাশ বাল। যদিও দ্য শাইনিং ছবিটি আপনি দেখে থাকলে এবং এই দৃশ্যটি দেখলে, পাশাপাশি দুটি দৃশ্যকে রাখলে এই দৃশ্যটি মনে সেরকম দাগ কাটবে না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট তারানাথ তান্ত্রিক চরিত্রের কথা আমরা সবাই জানি। পরবর্তীকালে তাঁরই পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিককে নিয়ে অনেক কাহিনী লিখেছেন। সেই প্রথম কাহিনী যেটি তারাদাস বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন তারানাথ তান্ত্রিককে নিয়ে, সেই কাহিনীর সঙ্গেও মিল আছে বশীকরণ ইত্যাদি বেতাল পাঠানো। আবার মিল আছে হেমেন্দ্র কুমার রায়ের নৃমুণ্ড শিকারী, কিংবা মিল আছে হেমেন্দ্র কুমার রায়ের বিভীষণের জাগরণ, কিংবা সাম্প্রতিককালে ভাদুরী মশাইয়ের গল্প। এই কাহিনীগুলির সাথেও মিল খুঁজে পাওয়া যাবে। এছাড়াও আরো অনেক ছবির কথা মনে পড়তে আপনার বাধ্য, কিন্তু ছবিটা 2 ঘন্টার ছবি। তা সত্ত্বেও মনে হয় ছবির দৈর্ঘ্য যদি আরো কম হতো ভালো হতো, কারণ ছবির দৈর্ঘ্যটা একটু বেশি মনে হয়েছে, যেহেতু রিপিটেটিভ একই ধরনের ঘটনাবলী বারবার করে দেখানো হয়েছে। সেটা না দেখালে ভালো হতো। এবং ছবিটা দেখে হয়তো আপনার মনে হবে এটি দৃশ্যম ছবিরই একটি স্পিরিচুয়াল সিকুয়েল। অজয় দেবগনের অভিনয় যথাযথ হয়েছে। মাধবনকে বেশ কয়েকটা দৃশ্যে ভালো লেগেছে, আবার অনেক দৃশ্যে মনে হয়েছে ঠিক যেন তাকে খলনায়ক বলে মনে হচ্ছে না, এরকম বেশ কয়েকটা দৃশ্য মনে হয়েছে। কয়েকটা দৃশ্যে এন্ড অফ ডেজ ছবির শয়তান গেব্রিয়েল বার্নের মতো লেগেছে তাকে। জ্যোতিকা, জানকী এবং অঙ্গদ রাজ তিনজনের অভিনয় যথাযথ হয়েছে, মানিয়েছে। তাহলে শয়তান দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ভিড়ছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টেলা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।